আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার দেশি স্টাইলে কই মাছ রান্না। এইভাবে যদি কই মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। যারা কই মাছ পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কই মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 5 পিস কই মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নিয়েছি ভাজার জন্য। চুলায় একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি একে একে কই মাছগুলো দিয়ে নেব। আর কই মাছগুলো কিন্তু দেওয়ার পর সাথে সাথে উল্টে দিতে হবে, না হলে কিন্তু কই মাছগুলো বাঁকা হয়ে যাবে। আমি সবগুলো মাছ দিয়ে তারপর সাথে সাথে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো সাথে সাথে উল্টে দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি মাছগুলো একটু লেট করে উল্টে দেন তাহলে কিন্তু মাছগুলো অনেকটাই বাঁকা হয়ে যাবে। এজন্য মাছগুলো সাথে সাথে উল্টে দিতে হবে। আমি 2 সাইড মাছই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলো এবারে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচের ফালি। এবারে আমি টমেটো কুচিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে গলিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে টমেটোগুলো গলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর একটা বলক তুলে নেব। যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা কই মাছগুলো। আমি কই মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার একসাথে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া মাছের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি জিরার গুঁড়া মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আর এই সময় লবণটা চেক করে নেবেন, যদি লবণ লাগে তাহলে দিয়ে নেবেন। আমার মাছ রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এইভাবে যদি কই মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর এই কই মাছ রান্নাটা এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।